আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ আমাকে আল্লাহ পাক অনেক খুব ভালো রেখেছেন। তো আজকে আমি আপনাদের সম্মুখে একটি ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এটা হলো আপনারা সকলেই জানবেন যে কোথায়। তা আমি ভিডিওর ফার্স্টেই বলে দিচ্ছি, এটা হলো আগ্রার ফ্রুট, যেটাকে আগ্রার লালকেল্লা বলা হয়। সেটাকে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে, এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর কি। আমার সাথে থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পারবেন। আর এটা জানিনি তো কত একটি মশহুর একটি জায়গা। অনেক ভালো লাগলো, আজকের সফরটা অনেক ভালো ছিল। কিন্তু দুঃখের কথা এটাই যে আমরা অনেক খেদাই ছিলাম। 3 সাথী আমরা ছিলাম। একটি ট্যাক্সি ভাড়া করে আমরা এটাকে বুকিং করে নিয়েছি। এটাকে মানে এখানে আসলে আপনারা দেখতে পারবেন, একটা মানে টেম্পো বা ট্যাক্সিওয়ালা আসবে আর আপনাকে বলবে ভাড়া করেন, আপনাকে এগুলো জায়গা দেখাবো আর কি। এই যে দেখলেন যে এটা সেই লালকেল্লা অর্থাৎ আগ্রা লালকেল্লা। তো এটা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে ভিতরে দেখাবো আর কি। মানে অনেক মানে পাবেন আশা করি। ওর ভিতরে দেখে অনেক খুশি লাগবে, আপনাদের অনেক ভালো লাগবে। সাথে থাকবেন ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। আর মধ্যে কিছু এই কথা বলবো যে এটাকে কত শুনে বানানো হয়েছে। তো এখান থেকে প্রথমে টিকিট নিতে হবে আপনাকে। আমরাও টিকিটটা নিয়ে নিলাম। সম্মুখে গেট আসবে, ওই গেটের ভিতরে চেক করবে আপনার সাথে কিছু আছে নাকি। এগুলো চেক করার পরে আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দেবে আর কি। তো চেক করার পরে অনেক রোদ ছিল আর কি, অনেক মানে কষ্ট হয়েছিল। তারপরেও এখানে চেক করে আমরা ভিতরে যাওয়ার অনুমতি পেলাম আর কি। তো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আর কি, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এটা প্রথম গেট আর কি। এখানে আসলে দেখতে পারবেন এটা প্রথম গেট। এটার ভেতরে চেক আর হয় না, এটা প্রথমেই চেক করে যায়, তারপরে সকলে এখান দিয়ে যায় আর কি। কিন্তু মানুষের অনেক ভিড় ছিল, ভিডিও করার মানে সুযোগই ছিল না ধরেন যে। আর উপরে অনেক জায়গাটা উঁচু আর কি, হাঁটতে অনেক কষ্ট ছিল। তাও যতটুকু আপনাদেরকে সম্ভব হয়েছে দেখে এসে আর কি। অনেক মানুষের মানে ভিড়, সব তার ভিডিও করে দেওয়া যায় না আর কি। ততটুকু আমি যতটুকু করেছি ইনশাল্লাহ অনেক মানে চেষ্টা করেছি, তারপরে একটা ভিডিও বানাইছি আর কি। ধরেন যে আমরা তো আর ইউটিউবার না বা এরকম না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরাও দেখলাম, আপনাদেরকেও কিছু দেখালাম, এটাই উদ্দেশ্য না কেন না। তো ইসলামিক একটি ইতিহাস, এটা অনেক মানে কষ্টের মাধ্যমে এটা মানে বানানো হয়েছে। আপনারা সামনে একটু পরে আমি বলবো ভিডিওর মাঝখানে এটাকে কিসের জন্য বানিয়েছে। আর এটা 2 নাম্বার গেট, এটা লালকেল্লার 2 নাম্বার গেট। এটা পাবেন অনেক সৌন্দর্য, এত সৌন্দর্য করে বানিয়েছেন। মিস্ত্রিগুলো অনেক সুন্দর ছিল, মানে তাদের কাজকর্ম আসলে দেখতে পারবেন এটা কিভাবে তারা বানিয়েছেন। অনেক ভিউটা অনেক ভালো লাগলো, খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহর এই সমস্ত বস্তু আপনারা সফর করলে দেখতে পারবেন, অনেক খুশি লাগে আর দেখা লাগে। অনেক সফর করতে হয়, সফর করলে আল্লাহর সৃষ্টিজীব এবং কি আল্লাহর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় আর কি। সেই জন্য সফর করবো আর কি আমরা সকলেই। অনেক ভালো লাগবে, বেশি খরচ হবে না আপনাদের। আশা করি আপনারা অতি শীঘ্রই এখানে আসতে পারবেন। আর এটাকে শুধুমাত্র ঠান্ডার মৌসুমে আসলে আপনারা অনেক পাবেন আর কি। কিন্তু এখন আসলাম আমরা গরমের ভিতরে, মাদ্রাসার ছুটি নেওয়ার সময় আমাদের হয়েছে এই। তো যাই হোক, এই যে এখন আপনাদেরকে সম্মুখে আগিয়ে দেখাবো আর কি। তার আগে একটা বস্তু দেখাই। এই যে দেখেন একটা প্রাণী, এই প্রাণীটার নাম কি আমি জানি না, আমি কেরকেটুয়া বলে জানি আর কি, আমি কেরকেটুয়া বলি। অনেক ভালো লাগলো, এর সাথে কিছু মজা করলাম, মানে যাই না আর কি। আমি তার সাথে মানে একটু করলাম, তারপরেও মানে যাই না আর কি। তো এটার সাথে করাতে অনেক ভালো লাগলো। অনেক এখানে দেখতে পারবেন আসলে, এখানে অনেকই এই সমস্ত প্রাণী আছে আর কি। তো আজকের এই আগ্রা ফোর্টের ভিতরে অনেক ঘোরাফেরা করলাম, ভালো লাগলো। কিন্তু দুঃখের বিষয় এটাই যে অনেক খিদা লাগছিল, তার মাধ্যম দেখে আমি এই সফরটা করেছি আর কি। আমরা এইগুলো দেখেছি, কষ্ট হয়েছিল। তো আমি আপনাদেরকে আমি এখন এই ফিলিংটা অর্থাৎ এই আগ্রার সম্পর্কে আমি হাবিব ভাইকে কিছু জিজ্ঞাসা করতে চাই, কি বলে। বর্তমান লালকেল্লাতে মোদি যে এসে জনগণ মনে বলে, এটা তো সেই লালকেল্লা না, এটা মনে হয়তো সেটাই হবে। না, সেটা ছোট ভাই হতে পারে। আপনার প্রশ্ন উত্তর ভুল আর কি। আপনি বলতে পারবেন এটা কোন লালকেল্লা হুজুর? তো যাই হোক, আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম। হুজুর মানে বললাম আমার অনেক খেয়াল লাগছে, আমাকে আর জিজ্ঞাসা করবেনই না। কারণ এখানে আসলে আপনার দেখতে পারবেন, ঘুরতে ঘুরতে গরমের সিজনে অনেক কষ্ট হয় আর কি। আর এই যে এখানে সম্মুখে যে দেখতেছেন ভিডিওর মধ্যে, এটা সেই মসজিদ আর কি, যে মসজিদ তিনি বানিয়েছিল। এটা মসজিদের বারিন্দা, ভিতরে মসজিদ আর কি দেখতে পারবেন। আর এটার
তো হ্যালো গাইস, এখন মানে এই গুহাটার ভিতরে যাবো আর কি, আসেন আর কি আমাদের। আল্লাহু আকবার। আমরা উপর দিকে আপনাদেরকে কিছু দেখাবো আর কি। এই যে গলিতে ঢুকবো আর কি, অনেক ডর লেগেছিল আন্ধার, তারপরে ঢুকলাম আর কি। আল্লাহ আমাকে এবার আগে দিয়েছে, আমরা ভিডিও করে তুই যা। আমি বললাম আসো, অসুবিধা নেই, আমি চলে যাবো আর কি। মানুষে যাই 1-2টা করে আস্তে আস্তে করে। পরে আমরা যাচ্ছিলাম আর কি, অনেক ভিড় ছিল, তারপরেও মানে যাচ্ছি আর কি। তো এটা ভিতরের দিকে আসলে দেখতে পারবেন, 2টি গেট পাড়ি দেওয়ার পরেই এর ভিতরে একটা গলি রয়েছে। এটার ভিতরে আসলে এই যে এই ভিউটা দেখতে পারবেন, এই ঘরের ভিউটা দেখতে পারবেন। মানে চতুর্মুড়াই ঘর দেখবেন, আর ভিতরে একটু ফিল্ড সাইটের মতো একটু মানে দেখতে পারবেন। এখানেও অনেক ভালো লাগলো। এখানে ডাইরেক্টলি উপর থেকে এদিক থেকে এই যে এই সামনে থেকে বাতাস আসে, ওইদিকে একটা নদী। তো এখানে আসলে দেখতে পারবেন, অনেক ভালো লাগবে। আশা করি আসবেন, দেখবেন আল্লাহর বস্তুপাতি, আল্লাহর পৃথিবীর মানুষের ভিতরে কত জ্ঞান দিয়েছে, আর আগের মানুষের কত কিছু করে গিয়েছে, এই বস্তু নজরে আসবে আর কি। এটাও সে একটা মসজিদ। এই মসজিদের ভিতরে আমরা আসলাম, একটু বসে থাকলাম, অনেক ভালো লাগলো। আর আমাদের জায়গায় তো মসজিদে জানেনি, আর এই মসজিদের ভিতরে একটু বসে থাকলাম, অনেক ভালো লাগলো আর কি। মসজিদের ভিতরে বসে থাকার পর আমি বসলাম, হাবিব ভাই বসলো, আর 3 সাথী আমরা এখানে বসে একবার জিরানের পরে এখান থেকে আমরা চলবো একটু আগের দিকে, আপনাদের আর কিছু দেখাবো আর কি। অনেক কিছু দেখানোর ছিল, কিন্তু আমরা অনেক মানে কি বলবো, অন্য আবার যদি আল্লাহ তৌফিক দেয় আবার আসবো যখন, ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখাবো আশা করি। প্রথমে এসেছিলাম, আমরাই ভালো করে দেখেছি আর কি। আসলে দেখলে পারবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে, আমেরিকান মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, রাষ্ট্রের থেকে আসে আর কি। আসলে দেখবেন আর কি। এই একটি গুম্বাদ অনেক ভালো লাগলো, মানে চোখ দিয়ে দেখলে মানে কি অনেক ভালো লাগে আর কি। দেখলে আপনারা মানে ফিলিংটা বুঝতে পারবেন কত ভালো লাগে আর কি। কিন্তু আমাদেরও ভালো লেগেছিল, এটা না যে আমরা কষ্ট পেয়েছি, কিন্তু আমাদের বেজার লাগার কথা এটাই যে মানে আমরা অনেক খিদেছিলাম, এটা বারবার বলবো আর কি, কারণ অনেক কষ্ট হয়েছিল আমাদের। তো যাই হোক, এই যে এটা দেখেন, এখানে আমি যখন কেউ জিজ্ঞাসা করলাম এখানে কি হয়েছিল, তখন তেনারা বললো এখানে রাজা কোনো যদি ফাংশন হতো এনাদের ভিতরে, রাজা এখানে বসে থেকে দেখতো, আর এর ভিতরে এখানে মানে নাচ গান হতো আর কি। তো এটা সেই জায়গা আর কি, অনেক সুন্দরভাবে বানিয়েছে। দেখবেন মিস্ত্রিগর মানে কত মেরামতি করে বানিয়েছে, মানে আল্লাহ আকবার, আল্লাহ ভালো জানে। অনেক দিয়েছিল তাদের ভিতরে। আর এটা দেখতে পারবেন কি বস্তু দিয়ে বানিয়েছে আল্লাহ জানে, আমি বস্তু হাত দিয়ে মানে টাচ করলেও বলা যায় না কীগুলো এইগুলো বানিয়েছে। শুধুমাত্র মার্বল দেখতে পারবেন, আর লাল ইট দেখতে পারবেন, ইট গুনে পাওয়া যায় না কি এটাও বলতে পারবো না। যাই হোক, অনেক ঘোরাফেরা করলাম, অনেক যতটুকু ভিডিওর ভিতরে সম্ভব দেখানোর আমি দেখাইলাম আর কি। এখানে কিছু দরওয়াজা রেখেছেন, আর এবং 2-3টা সিট রাখছেন আর কি। এটাই দেখার নিকে বস্তু আর কি, এটা যত্ন করে রেখে দিয়েছে তারা, রাজার মানে বস্তুপাতি আর কি। তো অনেক কিছু দেখলেন, এবার আসেন ভিতরে একটু যাই। ঘরটার বিভিন্ন ঘর, আপনাদের চক্কর লাগবে কোন দিকে যাবো, সেই জন্য ওখানে মানুষ আছে, যদি আপনারা নিজের পয়সা দিয়ে মানে মানুষকে কিনে নেন, আপনাকে সব জায়গায় দেখাবে, এবং কি আপনাকে কোনে যেতে হবে, কোনে রাজা কি করেছে সব দেখাবে আর কি। তো যাই হোক, আমরা হার জায়গার ভেতর লোকেশন দিয়ে আমরা মানে করেছি, তাকে করেছি, কোথায় কি করেছে না করেছে, এটা ইতিহাস আমরা পড়ে গিয়েছি। যাই হোক, আপনারা আসলেও আমি ভিডিও অত সিস্টেম বাই সিস্টেম বানাতে পারিনি যে এখানে এটা করে এখানে এটা করে। আশা করে যখন আসবো ইনশাল্লাহ সুন্দরভাবে একটি আপনাদেরকে দেখার জন্য বানাবো। তো এটার দ্বারা এটাই আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে এর সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা সকলেই জানেন এটা হলো আগ্রা ফোর্ট, আর এটাকে নির্মাণ করেছেন মোগল সম্রাট আকবর। নির্মাণ শুরু করেন 1565 খ্রিস্টাব্দে, আর এটা তো পরিপূর্ণ তারপরে হয়েছিল। তারপরে জাহাঙ্গীর আর এবং শাহজাহান এর ভিতরে আরও অনেক কাম বাড়ায়। আর তারা সংক্ষিপ্ত বলতে গেলে আগ্রা ফোর্টের নির্মাতা সম্রাট আকবর আর শাহজাহান সৌন্দর্য আরও বাড়াইয়েছেন আর কি। তো যাই হোক, আজকের ভিডিও আমি একটু সংক্ষিপ্ত করতে চাই। তারপরে আমরা অন্য সফর করেছি, ইনশাআল্লাহ অন্য জায়গায় গেছি, ওটাও আশা করি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এতটুকু সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।